হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল তো আমার ছেলে স্কুলে চলে গেছিলো, তারপরে স্কুল থেকে আর কি চলে এসছে। এবার না আজকে কালকে রাত্রিবেলা আর কি কালকে আর কি অনেক ভাত ছিল, কালকে লোকনাথ পুজো ছিল আর কি, তো প্রসাদ খেয়েছিলাম বলে রাত্রিবেলা আর কি ভাত খাওয়া হয়নি। তার জন্য অনেক ভাত রয়ে গেছে, পান্তা ভাত। অতগুলো ভাত কি ফেলে দেবো বলো? 3 জনের মতন ভাত কি ফেলে দেবো? তাই ভাবলাম ভাত কটা খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই আর আমার ছেলে না পান্তা ভাত দিলে আর কিছু লাগে না, ওদের খুব ভালো লাগে। আলু ভাজা কিংবা ডিম ভাজা করে দাও, তাহলে ওদের ভালো। তাই আমি ভাবলাম, ঘরে তো অনেক পটল ছিল, তো পটলগুলো কি ফেলে দেবো নাকি? তাই জিনিস কেনা, সেটা তো আর ফেলতে নিজেরই কেমন লাগে না। তো পটলগুলো কুচিয়ে, আলুগুলো কুচিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি একটু ভাজা করে নিলাম, তাহলে আর কি হয়ে যাবে আর কি পান্তা ভাতটা খাওয়া। তো আলু ভাজলে তো অনেকটাই আলু লাগতো, আর এখন যে আলুর দাম বাবা, আলু একটু বুঝে শুনে খেতে হয় আর কি। তো পটলগুলো অনেক ছিল, তো পটলগুলো ভাজা করে নিচ্ছি, 2টো আলু দিয়ে ভাজা করে নিয়েছি আর কি। তারপর তোমাদের দাদাভাই তো আজ শরীরটা খারাপ, ওর জন্য কাজে যায়নি, রোদের মধ্যে কাজ করে, তো আসলে ও রঙের কাজ করে। তো রঙের কাজ জানোই তো তোমরা, বাইরের কাজ ভেতরের কাজ, তো এখন বাইরের কাজ হচ্ছে। তো রোদের মধ্যে বাইরের কাজ খুবই কষ্টকর আর কি। তাই ও দুর্বল হয়ে গেছে আর কি শরীরটা ওর। তো কালকে গিয়ে অসুস্থ হয়ে গেছিলো, ওর জন্য কালকে রাত্রিবেলা ডাক্তারের কাছে গেছিলো। ডাক্তার বলেছে আর কি লো প্রেশার। তো এখন লো প্রেশার হচ্ছে, এখন আর কি ভালো মন্দ আর কি খেতে হবে আর কি। হ্যাঁ, তো বুঝতেই পারছো আমাদের সমস্ত ঘরে, আমি তোমার দাদাভাইকে তাও বলেছিলাম যে শিং মাছ নিয়ে আসো, খেজুর টেজুর, ওটা তো খাওয়াই যায় না। তো বলছে না, দেখি, তাই জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো আর কি। কী বলবো আর, সবটাই তো বুঝে শুনে চলতে হয় আর কি। তো দেখো, আমি পান্তা ভাত বেড়ে নিয়েছি, আর পেঁয়াজ, একটা কাঁচা পেঁয়াজ, আর আমি আলু ভাজাটা আর পটল ভাজাটা বেড়ে নিয়েছি আর কি। আর আমার না পান্তা ভাত একটা পেঁয়াজ লাগবেই। তারপর দেখো চলে আসলাম আর কি খাওয়া দাওয়া করে, কাঁচা কুচি করতে আর কি। তো আজকে শিং মাছের অনেক দাম, তাও ছেলেগুলো না আমি রেগুলার যাবে। আর বলেছিলাম যে জ্যান্ত মাছ আনলে কাঁচকলা নিয়ে আসবা, তাও 5টা কাঁচকলা নিয়ে এসেছিলো। তা আজকে এটা পোনা মাছ মনে হয়, আমার না এই মাছ একদম ভালো লাগে না খেতে, ভীষণ কাটা, আর আমার একদমই ভালো লাগে না।
কি বলো তো, এই আগের দিন যে কেঁথেছিলাম সেগুলো আর Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started.
কি বলো তো, যেটা বলছিলাম আগে, দুপুরের কাজ দুপুরে করাই ভালো। সকালে করলে মনে হয় কি যে মানে কাজ করিনি এরকম মনে হয় আর কি। ওদিকে তো আমার ভাতটা বসানো, মানে উনুনে আর কি, গ্যাসে আর কি বসানো আছে। তো ভাতটা না আমি লেট করেই বসাই, কারণ গরম যা পড়েছে। ভাতটা আমার তো রাত 12টার দিকে ভাত খাই, তো ভাতটা নষ্ট হয়ে যায়, একটু ঘেমে যায়। এরকম টাইমে ভাতটা করলে ভাতটা পুরো ভালো থাকে আর কি। এতটা রোদ, মানে দেখতেই পাচ্ছ ভীষণ রোদ। আর আমাদের কলপারে তো হচ্ছে দেখছো কিরম অবস্থা আর কি। তো তোমাদের তাও দেখাচ্ছি আর কি, কেউ কিন্তু খারাপ কিছু ভেবো না, ঠিক আছে? তো দেখো এবার কী বলতো, শুধুকে ঘরের কাজকর্ম দেখালেই হবে? আমার তো একটু বাইরের কাজকর্ম দেখাতে হবে না? নয়তো আমি কাজকর্ম করব, সেটা তো তোমার সাথে শেয়ার করব আর কি। কিন্তু সব কিছু তো শেয়ার করতে পারি না বাইরের, কিন্তু এইটুকু তো শেয়ার করা যায় না। তো এই জিনিস মানে কলপারের পাশে না, ওগুলো খুবই খারাপ অবস্থা আর কি। তো এগুলো ঠিক করবে আর কি। তার জন্য তো টাকা পয়সা থাকা মানে জমানো দরকার। তো সবাই মিলেমিশে আর কি করতে হবে আর কি। তো দেখো আমার এদিকে মানে ভাতটা হয়ে গেছে আর কি। তো তারপরে আমি আর কি ভাতটা নামিয়ে দেবো, আর গ্যাসটা মুছে নেবো। আর উনুনটা না মাজবো না আর কি। মানে একদিনে হয়েছে মেজেছি, আর মাজবো না, সেরকম কিছু হয়নি। তবু না ভালো করে মুছে নেবো। আর না, উনুনটাও মুছে নেবো, গ্যাসটা তো মুছি। তো দেখো মুছে নেবো। আর কি বলতো, এই যা গরম পড়েছে, পাখা বন্ধ করে মানে কথা বলা যে কি কষ্ট, মানে ভীষণ কষ্ট। পুরো ঘেমে একদম স্নান হয়ে যায়। তবু মানে কষ্ট করে কথা তো বলতে হবে, না তো আওয়াজটা শোনা যাবে আর কি। কিন্তু তোমাদের তো আমি বলেইছি বন্ধুরা, যে আমার ভিডিও যে তোমাদের কোথাও মনে হয় যে এইটা ঠিক হয়নি, তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আমি না বুঝতে পারি না এখনও অবধি। আমি সবার ভিডিও দেখি যে কোথায় কোন ভিডিও ওরা কীভাবে মানে কোনটায় কী দেয়, এভাবে আমি অনেক ভিডিও এভাবে দেখি, ঠিক আছে? সেভাবেই করি আর কি। তবুও তো ভুল হয়ে যায়। তাও জানো তো আমার ভিডিওতে শুধু কপিরাইট আসছে, কেন আমি বুঝতেই পারছি না। মানে আমি কী সমস্যার জন্য কপিরাইট দিচ্ছে, আমি না বুঝতেই পারছি না। তোমরা যদি জানো কেউ একটু বলো না, মানে কমেন্ট করে আর কি। আসলে না বুঝলে আর কি যা হয় আর কি। আর আমাকে মানে এই সমস্ত ব্যাপারে বলার মতন কেউই নেই, ঠিক আছে? নিজে যেটা ভালো মনে করি সেটাই আর কি করি আর কি। তো দেখো গ্যাসটা আমি মুছে নিচ্ছি আর কি। তার জন্য তো আমি তোমাদের সবার ভিডিও দেখি, আমি কিন্তু সারাদিনে একটু টাইম পাই না, ঠিক আছে? তো তোমাদের তো আমি বলেইছি যে আমি একটু টাইম পাই না। তো যখন ব্লাউজ করতে বসি, ব্লাউজ করি, আর একদিকে মানে তোমাদের ভিডিওগুলো দেখি। কিন্তু ব্লাউজ করতে করতে না ভিডিওগুলো একদম দেখা যায় না, জানো তো? মেশিনের মানে মোটরে ব্লাউজ করি আর কি, মানে ফোনটা শুধু বারবার মেশিনের থেকে পড়ে যায়। আর দেখো যদি আমি একটু নিচে রাখি তাহলে না শুনতে পাই না, ঠিক আছে? তবুও আমি ওভাবেই দেখি, যে কারণ আমি জানি যে তোমরা সবাইকে আর কি সাপোর্ট করতে হবে। আর আমি এমনি তো আগাগোড়াই আমি মানে এই সমস্ত ভিডিও দেখতে না খুব ভালোবাসি। এখন যে ভিডিও করছি বলে ভিডিও দেখছি তা না, কিন্তু আমি আগের থেকেও আমি এইসব ভিডিও দেখতাম। আর তোমার দাদাভাই বলো, কী দেখো এই সমস্ত কাজকর্ম, তুমিও তো কাজ করো, তুমিও তো রান্না করো, দেখার কি আছে? আসলে তা না, যে বাড়ির বউরা যে মানে কাজকর্ম করছে সেগুলো যে সবার সাথে শেয়ার করতে পারছে, সেটাই আর কি মানে দেখা, যে মানে মেয়েরা চাইলে কত কিছুই পারে, কত দিক সামলে কত কিছুই করতে পারে না? তার জন্য তো কত কষ্ট করে আমি ভিডিও তোমাদের দেখি, কমেন্ট করি, লাইক করি, ঠিক আছে? তো তোমরাও আমার পাশে থেকো। পাশে মানে থাকলে তো আমার ভিডিও করতে আরও মানে উৎসাহ হবে, যে না আমি ভিডিও করি, আমার ফ্রেন্ডরা আমার ভিডিও আর কি দেখছে। কিন্তু জানো তো, যখনই আমি যে দেখছি
যে আমার ভিডিওতে কপিরাইট দিয়ে দিচ্ছে। আমার না মনটা খারাপ হয়েছে, আর ভিডিও করার কোনো আগ্রহই থাকছে না। এই সামান্য আমি না আজকেই ভেবেছিলাম দেখো যে ভিডিও আমি দেবো না, কারণ সকালবেলা দেখেছো কোনো ভিডিও আমি দিইনি, শুধু আমার ছেলের স্কুল থেকে এসেছে তারপর থেকে ভিডিও দিয়েছি। মানে আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই হচ্ছে না, কারণ আমার কপিরাইট ক্লেম আসছে, তো ওর জন্য আমার ভিডিও দিতে ইচ্ছে করছে না। কেন আসছে আমি বুঝেই পাচ্ছি না, কী সমস্যার জন্য। তো দেখো আমি তারপরে না আমি উঠোন ঝাড় দিতে চলে আসলাম আর কি। তো উঠোন ঝাড় দিচ্ছি, আর আমি রেগুলারই স্নান করার আগে উঠোন ঝাড় দিই। সকালবেলা আমার শাশুড়ি ঝাড় দেয়, আর স্নান করার আগে আমি ঝাড় দিয়ে দিই। এটা একটা অভ্যাস হয়ে গেছে স্নান করার আগে ঝাড় দেওয়া। না ঝাড় দিলে না মনে হয় কি, একদিন ভাবি কি যে যেহেতু উঠোনটা পরিষ্কার আছে থাক ঝাড় দেবো না, পরে না আমার ভাবি কিন্তু না থাক ঝাড় দিই। তো ঝাড় দিয়ে দিই, আর এইটুকু উঠোন ঝাড় দিতে বা কতক্ষণ টাইম লাগে, একটুখানি উঠোন, তো সেটাই আমি আর কি ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে আর কি আমি ঘর মুছতে চলে আসলাম। তো ঘরটা আমার মোছা হয়ে গেছে, তারপর না বারান্দাটা মুছবো। তো আমার ছেলে ওদিকে দেখো কীরকম শয়তানি করছে, ও মানে এত পরিমাণে জ্বালাতন করে মানে কি বলবো। তো আমি দেখো ঘরটা মুছে নিচ্ছি, আর আমি ওকে বারবার বলছি ঘরে ঢুকবি না, কিন্তু আর কি করে, আমি ঘর মুছলে সঙ্গে সঙ্গে খালি পায়ে ঘরে ঢুকে পড়বে। আমি বারবার বারণ করছি ঘরে ঢুকবি না, ঘরে ঢুকবি না, তো ঘরে ঢুকিনি। এমনি মানে যদি চোখ গরম করি তাহলে আর কি ভয় পায়, আর যদি হেসে বলি তাহলে ও সেটাই করে, ঘরে ঢুকে পড়ে। চোখ গরম করেছি বলে ও আর ঘরে ঢোকেনি। তারপর ঘরটা মুছে আমার ছেলেকে স্নান করি, আমি স্নান করবো, সেরকম আর কি। আর কোনো কাজ নেই। আগে যেমন আমি দোকানের সিঙ্গাড়াটা করতাম, তো এখন আর সিঙ্গাড়াটা বন্ধ করে দিয়েছি, কারণ খুবই কষ্ট হয়ে যায় জানো তো। ছোটো ছোটো সিঙ্গাড়া তো করতে অনেক টাইম লাগে, প্রায় 2 ঘন্টা ধরে করতে হয়, অনেকটা কষ্ট হয়। ওই জন্য ওটা বন্ধ করে দিয়েছি। সিঙ্গাড়া এখন হয় না দোকানে, এখন দোকানে চিকেন পকোড়া হচ্ছে, তো সিঙ্গাড়াটা বন্ধ করে। সিঙ্গাড়াটা এমনি ভালো বেচাকেনা হতো, কিন্তু সিঙ্গাড়াটা আমি আর পারি না, খুব কষ্ট হয় গরমের মধ্যে। তারপর দেখো আমি ওই সিঁড়িটুকু আমি রেগুলারই আর কি জল দিয়ে, মানে ঘর মোছার পরে যে জলটা আর কি থাকে সেই জলটা দিয়ে সিঁড়িটা আর কি ধুয়ে ফেলি আর কি। আর এখানে না আমার ছেলে মাঝে মাঝে এসে হিসু করে দেয়, ওর জন্য আর কি একটু গন্ধ মন্ধ হয়, আমি জল দেওয়ার জন্য মানে ধুয়ে দিই রেগুলার, 2-3 বার করে আমার সিঁড়িটা ধোয়া হয়ে যায় আর কি। দেখো তারপর চলে আসলাম বিকেলে, আর 2 দিনের জামা কাপড় বুঝতেই পারছো কত জামা কাপড় হয়েছে। 2 দিনের জামা কাপড় বুঝতেই পারছো কতটা মানে জামা কাপড় আর কি হতে পারে আর কি। তো দেখো এই জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে নিচ্ছি। তো এইটা জানো তো কি বলে না, দক্ষিণ ভারতের সেই কি ধুতি টাইপের না কি বলে, বেশ ওই রকম টাইপের ভালো লাগে বেশ। তো তারপর ওটা পরেছিল আর কি, বৃষ্টির মধ্যে প্যান্ট ভেজা ছিল, তো ওই জন্য ওটাই পরেছিল।
আর মানে এতটা মানে জামা কাপড় না কোনোদিন হয় না। আর কালকে আমি অনেক মানে 4টের সময় আর কি কাচাকুচি করেছি, কালকেরটা আর আজকেরটা দুটো একসাথে আর কি শুকোলো, তাই ওই একসাথেই ভাঁজ করে রাখছি। তারপরে দেখো এবারে তো হচ্ছে আমার ছেলের সন্ধে হয়ে গেছে আর কি, তোমার দাদাভাই বেরিয়ে গেছে, হাতে হাতে সব কিছু আর কি আগিয়ে দিলাম, ঠিক আছে, ও বেরিয়ে গেছে। তারপরে এখন সন্ধে হয়েছে, ছেলেকে পড়তে বসাতে হবে। আর আমি না মানে যখন ধরো ম্যাডাম ছুটি থাকে সেদিনকে একদিনকে রেস্ট দিই, পরের দিনকে পড়াই, কারণ সবসময় তো বাচ্চা মানুষ তো ওদের মাথায় অতটাই হয়নি, বেশি চাপ দেওয়া ঠিক না, তো বেশি চাপ দিই না। কিন্তু মানে ও লিখে ফেলে, যদি বলি লিখে ফেলে, তো হোমওয়ার্কটুকুই করায়, তাছাড়া বেশি আমি চাপ দিয়ে পড়াশোনা করাই না। তো ওইটুকু তো করাতেই হবে, আর এদের চাপ দেওয়া ঠিক না এইটুকু বয়স থেকে। তারপর দেখো এগুলো সব আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে আর কি, বিছানাদেরও গুছিয়ে দিচ্ছি। বিছানাদের এখানে এটা কেমন যেন হয়ে গেছে চাদরটা, কিন্তু আমার একটা বেড কভার আছে আর কি, কিন্তু ওটা না পারি না আর কি, আমার ছেলেটার জন্য খুব দুষ্টু, বিছানা চাদরের মধ্যে পেন দিয়ে কালিমালি করে দেয়, তার জন্য আর কি নতুন চাদর পাতি না। তো আমার ছেলে জামা কাপড় দেখো আমি মানে এখানে আমার ছেলেটা রাখি না, কারণ ওটা ছোটো ছোটো তো, তাই ওটা আমি একটা গামলা আছে, আমার গামলার মধ্যে ওটা জড়ো করে মানে ভাঁজ করে রেখে দিয়েছি আর কি। মানে ও যখন তখন ও নেয়, তো যতই ভাঁজ করি না ওটা ভাঁজ আর থাকে না, ওটা এলোমেলো হয়ে যায়। তো আমি ওটা একটা গামলার মধ্যে রাখি, আর আমাদের দুজনেরটা আলনার মধ্যে রাখি, ভাগ করে রেখে দিই, কিন্তু পরে না। তারপর দেখো আজকে আর কথা বলবো না, মানে আজকে এইটুকুই ভিডিওটা। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, ভালো থাকো। তো টাটা।